লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে, চেতনায়, ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই। সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন, তার কন্যা তো আরো শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন। পরিণতি যা হবার তাই। যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো অধিকার থাকে না, বন্ধ করে দেওয়া হয়, সেখানেও গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো উৎসাহিত হয়। সেটা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে। তো সুতরাং বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে যে মুক্তির সূচনা, সেটা শুরু হয়েছিল 7ই নভেম্বরের হাত ধরে। সেজন্যই 7ই নভেম্বরের গুরুত্ব, ভূমিকা আমাদের জাতীয় জীবনে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম সর্বোচ্চ অবশ্য বাংলাদেশের জাতীয় জীবনের স্বাধীনতা যুদ্ধ। আওয়ামী লীগের ভাইয়েরা বলে যে তারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাদের পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 26 তারিখে। মেজর জিয়াউর রহমান তার অধীনস্থ সামরিক বাহিনীর অফিসারদেরকে নিয়ে সেই সময় সেটা 16 শহরে একটি উদ্যান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি, সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপরে 27 তারিখে দিয়েছেন, 28 তারিখে দিয়েছেন, সেটা পরে। কিন্তু ফার্স্ট as provisional head of the state of Bangladesh, independent Bangladesh, he declared the independence of Bangladesh. এবং উনি কোঅপারেশন চেয়েছেন সারা বিশ্বের, এবং তিনি বললেন as provisional head of the state and chief of army staff, commander in chief বলে তিনি সেই ঘোষণাটা দিলেন। তার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ, 27 তারিখ নয়, 28 তারিখও নয়। যে কথাটা আজকে বলবো বলছিলাম সেটা এখন বলি। আমরা সবাই জানি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র লিখিত হয়েছে, প্রণীত হয়েছে। প্রথম যেটা সম্পাদক ছিলেন কবি হাসান হাফিজুর রহমান। 1983 সালের দিকে তার সেই সংস্করণগুলো প্রিন্টেড হয়, সেগুলো আপনারা স্টাডি করে দেখবেন। সম্ভবত 3য় খণ্ড, 2য় খণ্ড এবং 15 খণ্ড, এগুলো ভেরি রিলেভেন্ট। সেখানে সবকিছু স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত দালিলিক প্রমাণ সবকিছু উদ্ধৃত আছে। যেই ভাষায় আছে সেই ভাষায় আপনাদেরকে পড়তে হবে। এখন বলি, স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় 10ই এপ্রিল 1972 সাল। আনুষ্ঠানিকভাবে সেটার মন্ত্রিপরিষদ গঠন এবং প্রয়োগ করা হয় 17ই এপ্রিল। সেটা মেহেরপুরের আম্রকাননে, তার নাম পরে মুজিবনগর দেয়া হয়।